সুপ্রিয় দর্শক, একদিকে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এত জনপ্রিয়তার কারণে বাংলাদেশে তার শত্রুর অভাব নেই। অন্যদিকে রয়েছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী। জনপ্রিয়তার দিক থেকে মিজানুর রহমান আজহারী ও ডক্টর মোহাম্মদ ইউনূস একে অপরকে টক্কর দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনূস সবথেকে বেশি জনপ্রিয় নাকি মিজানুর রহমান আজহারী সবথেকে জনপ্রিয়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানব। ডক্টর মোহাম্মদ ইউনূস হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদায় রয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেছিলেন। সে হিসেবে তার বর্তমান বয়স 84 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাবা পেশায় একজন জহুরি ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মায়ের নাম সুফিয়া খাতুন। 9 ভাই বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন একজন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা। তিনি 1986 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার কারণে তিনি 2006 সালে নোবেল পুরস্কার অর্জন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মোট 122টি দেশ থেকে 126টি পুরস্কার পেয়েছেন। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে বর্তমানে তার সম্পদের পরিমাণ $10 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 120 কোটি টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হওয়ার কারণে তার পেছনে অনেক শত্রু লেগে রয়েছে। অনেক মানুষ রয়েছে যারা তাকে মেরে ফেলতে চায়। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুরক্ষা দিয়েছে SSF। এটাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছু সাধারণ তথ্য। এবার আমরা বাংলাদেশের জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী সম্পর্কে জানব। বাংলাদেশের পাশাপাশি পুরো পৃথিবীর একজন বিখ্যাত বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজহারী। তিনি বাংলাদেশের সবথেকে ফেমাস ইসলামিক স্কলার। মিজানুর রহমান আজহারীর গাড়ি বহর দেখলেই বুঝতে পারবেন আপনারা তিনি কোনো সাধারণ লোক নয়। তিনি হেলিকপ্টার নিয়ে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে আসেন, আর যখন তার গাড়ি বহর যায় ফোন দখলে মনে হয় কোনো সিনেমার দৃশ্য এটা, কারণ একটি লাইন দিয়ে 4 থেকে 6টি গাড়ি যেতেই থাকে। মিজানুর রহমান আজহারী গাড়ি বহর নিয়ে চলাচল করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো তার সিকিউরিটির প্রোটোকল রয়েছে। এছাড়াও মিজানুর রহমান আজহারীর সামনে একটি জেলার এসপি পর্যন্ত দৌড়াতে থাকে শুধুমাত্র আজহারীকে সিকিউরিটি দেওয়ার জন্য। মিজানুর রহমান আজহারী এতটাই জনপ্রিয় যে হেলিকপ্টার থেকে নেমে স্টেজে পৌঁছাতে তার 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, কারণ মানুষ তাকে রীতিমতো ঘিরে ফেলে শুধুমাত্র মিজানুর রহমান আজহারীর স্পর্শ পাওয়ার জন্য। মিজানুর রহমান আজহারী বেশ কয়েকটি উৎস থেকে আয় করে থাকে। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। মিজানুর রহমান আজহারীর একটি বড় ইউটিউব চ্যানেল রয়েছে, যে চ্যানেলটিতে প্রায় 3 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও একটি ফেসবুক পেজ রয়েছে। তার ফেসবুক পেজের ফলোয়ারের সংখ্যা 7 মিলিয়নেরও বেশি। তো বন্ধুরা, মিজানুর রহমান আজহারী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কাকে আপনার সবথেকে বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।